হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ফিরে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে। সকাল সকাল স্নান করে এখানে সরস্বতী পুজোর আয়োজন চলছে। তো সব ফল টল কাটা হচ্ছে। আমার বোনই সব আয়োজন করেছিল। তারপর আমরা সবাই মিলে পুজোটা করে নিলাম সকাল সকাল। তো প্রতি বছর আমাদের বাড়িতে প্রতিমা এনেই পুজো হয়। তো এবছর কিছু কারণে এইভাবেই পুজো হচ্ছে, প্রতিমা আনা হয়নি। তো আমাদের পুজো প্রায় সব কমপ্লিট হয়ে গেছে। এরপর এখানে আমার ঠাকুমা মাছগুলো ধুয়ে নিচ্ছে। এখানে প্রায় 8 কেজি মাছ আছে। তো আমাদের খুব বড় ফ্যামিলি, তাই বেশি বেশি মাছ আনা হয়। আর বাঙালিদের সরস্বতী পুজো মানেই তো মাছের ফেস্টিভ্যাল। তো এখানে আমাদের রান্না প্রায় স্টার্ট হয়ে গেছে। আমার ঠাকুর মাছগুলো ভেজে নিচ্ছে। আর এখানে আমার মেয়েটাকে আমার কাকিমা রেখেছে। এরপর কিছু মাছ টেস্ট করে নিলাম। এতগুলো প্রায় খাইনি, আমি আর আমার ভাই মিলে খেয়েছিলাম। গরম গরম মাছ ভাজার টেস্টটাই আলাদা। এরপর এখানে আমার কাকিমা বেগুনি আর আলুর এগুলো ছেঁকে নিচ্ছে। আর আমার মা এখানে বাঁধাকপি তরকারি রান্না করছে। বেগুনি প্রায় হয়ে গেছে। এখানে কিছু বেগুনিগুলো আমি টেস্ট করে নিলাম। আর সব রান্না এখানে হয়ে গেছে কমপ্লিট। চাটনি, আলু পোস্ত, ডাল, আর ভাত আর মাছ ভাজাও সব হয়ে গেছে। এইগুলো ঝোলে ফুটিয়ে মাছের ঝোল করার বাকি আছে। আর এখানে বাঁধাকপির তরকারি হচ্ছে। আর পায়েসও রেডি হয়ে গেছে। তো এরপর সন্ধেবেলা আমাদের পুরোপুরি রান্না কমপ্লিট। সব মা আর কাকিমা ওরা করেছে, আর আমিও করেছি ভিডিওর কাজ। রান্না হয়ে যাওয়ার পর এরপর পরের দিন এগুলো সব ষষ্ঠী পুজো হয়ে যাওয়ার পর সবাই খায়। তো এখানে ষষ্ঠী পুজোটা আমি করে নিলাম। সব যতগুলো খাবার হয়েছে সেগুলো একটু একটু করে নিয়ে পরে এগুলো দিয়ে পুজো করলাম। ও আগে যতগুলো রান্না হয়েছে সবগুলো ষষ্ঠী পুজো হয়ে যায়, তারপর সবাই এগুলো খায়। আমাদের ষষ্ঠী পুজো প্রায় হয়ে গেছে। এরপর খাওয়া দাওয়ার পালা। এখানে আমার ভাই আর আমি সবাই মিলে খাচ্ছি। তো এরপর খাওয়া দাওয়া করে নিয়ে পর দুপুরে রেস্ট করে বেরিয়ে পড়লাম সন্ধেবেলা একটু ঠাকুর দেখতে। আমি, আমার বোন আর আমার ভাই তিনজন মিলে। তোমার এই সরস্বতী পুজোর ব্লগটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। আমার এই ব্লগটা এই পর্যন্তই। দেখা হবে পরের একটা ব্লগে। থ্যাংক ইউ।